দুনিয়ার মধ্যে সবচাইতে পচা জঘন্য, এই দুনিয়ার মধ্যে সবচাইতে কম মূল্য, এই দুনিয়ার মধ্যে সবচাইতে দাম কম, তা হচ্ছে টাকা পয়সা ধন সম্পদ। এর কোনো দাম নাই, মূল্য নাই। যদিও এই দুনিয়ায় আছে কিন্তু কোনো মূল্য নাই, একদিক দিয়ে কোনো মূল্য নাই। ও ভাই, যে টাকার জন্য ভাই ভাইকে সম্পর্ক নষ্ট করে, যে টাকার জন্য নিজের পিতামাতা আত্মীয় স্বজন বিপরীত হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, এই টাকা পয়সা তার জন্য কম দামের কোনো দাম নাই। সবচেয়ে দামি জিনিস হচ্ছে তাওহীদ। কারণ এই জীবন তো সাময়িক জীবন, কয় ঘন্টার জন্য। এই জীবনের কোনো মূল্য আছে? এর পরের জীবন এবার ইহলৌকিক জীবনের অনেক পার্থক্য ছিল, অনেক বোঝার ছিল। যেহেতু আমার টাইম শেষ, এই যে আঙ্কেলের ছেলে উনি মৃত্যুবরণ করলেন, পিতা বসে আছে কিন্তু তার ছেলে আজকে কবরে শায়িত। জানি না তার কবরের কি অবস্থা। একবার কি আপনি ভেবেছেন আপনার জীবনের মূল্য কত? একবার চিন্তা করুন। আজকে যে ছেলেটা যাকে আপনি হাতে তুলে, যে মামা এখানে বসে আছে, যে ছেলেটাকে কোলে নিয়েছিল, যে ছেলেটাকে কোলে করে মানুষ করেছে, আপনারও তো মরে গেছে। যাদের ছেলে মেয়ে মরেছে আপনারা জানেন, যাদের পিতামাতা মরেছে আপনারা আপনাদের পিতামাতার স্বাদ আপনারা বুঝেন। আপনারা বুঝেন তো, যেই মানুষটা আপনার মায়ার বাঁধন ছেড়ে চলে গেছে, কবরে শায়িত আছে, আপনার কি একবার চিন্তা হয় না যে ওই কবরে আপনাকে যেতে হবে? তাহলে আপনার জীবনের কি মায়া নাই? আপনার জীবনের কোনো গুরুত্ব নাই? আপনি বুঝবেন যেই দিন আপনার জীবন চলে যাবে, অথবা আপনার কোনো আপনজন চলে যাবে, আপনি নীরবে কাঁদবেন, নীরবে আপনার দুই চোখের পানি অশ্রু বের হবে। যে ছেলেটা জন্মগ্রহণের পরে তার পিতাকে হারিয়ে দিয়েছে, জীবনে কখনো পিতার মায়া পায় নাই, ওই ছেলেটার মনটা কেমন হতে পারে? যেই ছেলেটা জন্মগ্রহণের পরে তার পিতা দেখতে পায় নাই, তার বাপের কোনো আদর স্নেহ পায় নাই, তার জীবনের মায়াটা, তার গুরুত্বটা এবং তার দুঃখ কষ্ট কেমন হতে পারে? ওই ছেলেটার মায়াটা যদি আপনি দেখেন, যে জীবন নেওয়া জন্মগ্রহণের পরে তার মায়ের আদর পায় নাই, যেই ছেলেটা তার মায়ের আদর ছাড়া, তার বাপের আদর ছাড়া বড় হয়েছে, ওই ছেলেটার কথা একবার আপনি ভেবে দেখেন। শুধু তাই নয়, আমি তো বলতেছি এতিমের কথা। যেই দিন আপনি বৃদ্ধ হবেন, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, যখন আপনার কোনো ছেলে মেয়ে থাকবে না, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে সাপোর্ট দিবে না, সবাই আপনাকে যাবে না, আপনার কাছে যাওয়া সম্ভব না, আপনার সেই দিনের মুহূর্তটা একবার ভাবুন। আপনি সেই ব্যক্তি, আপনার কোনো আপনজন নাই, আপনার আল্লাহ ছাড়া কেউ আপন নয়। আপনাকে এইভাবে আজকে এখন বুঝতে হবে, আপনি একা, আপনার কেউ নাই এই দুনিয়াতে, এই দুনিয়ায় কেউ নাই, আপনার কেউ আপন না। কি মনে করেন আপনি 200 কোটি টাকার মালিক, আপনার অনেক টাকা আছে, কিন্তু আপনাকে কেউ ভালোবাসে না, কেউ মূল্যায়ন করে না, আপনার সে টাকার কোনো দাম নাই। যে টাকা থাকার পরে আপনি আপনার হাত দিয়ে পানি খেতে পারেন না, যে টাকা থাকার পরে আপনার হাত দিয়ে প্লেটের খাবার তুলে খেতে পারেন না, যেই টাকা থাকার পরে আপনার গায়ে পোশাক পরতে পারেন না, যেই টাকা থাকার পরে আপনি আপনার ইচ্ছা মতো চলতে পারেন না, সেই টাকার কোনো দাম নাই, সেই টাকার কোনো দাম নাই। হ্যাঁ, বলি নাই যে আপনার টাকার প্রয়োজন নাই, আপনার টাকার প্রয়োজন আছে। দুনিয়াতে চলতে হলে আপনার অর্থের প্রয়োজন আছে, হালাল ভাবে আপনাকে অর্থ উপার্জন করতে হবে, কিন্তু অর্থের জন্য আপনার এই দুনিয়ার জীবনকে নষ্ট করতে পারেন না। আপনার দুনিয়ার জীবনকে ভাবুন, মনে করুন আপনি সেই ব্যক্তি। আমি আপনাকে বলি, আপনার জীবনের মূল্য কত বেশি চিন্তা করুন। আপনার দুনিয়ার জীবনের গুরুত্ব কত, তাহলে পরলৌকিক জীবনটা পরে বোঝাচ্ছি, দুনিয়ার জীবনের গুরুত্ব বুঝুন। মনে করুন আপনি সেই ব্যক্তি, আপনাকে আমি বলি আপনি সেই ব্যক্তি, আপনি কথা বলতেছেন, দেখুন খেয়াল করুন, কেউ ঘুমাবেন না, আমার দিকে দেখুন। আপনি সেই ব্যক্তি, আমি কথা বলতেছি, কথার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, আল্লাহ আপনাকে কান দিয়েছে, কানের শক্তি আপনার আছে, আপনার শ্রবণ শক্তি আছে, তাই আপনি শুনতে পারেন। আর আমি বলতেছি, আমি বক্তা, আল্লাহ আমাকে বকার কথা বলার সুযোগ দিয়েছে, তাই আমার এই কথাটা আপনাকে বলতেছি। আল্লাহ যদি এখন আমার মুখে প্যারালাইসিস দেয়, আল্লাহ যদি এখন আমার জিহ্বাটায় ক্যান্সার দেয়, আল্লাহ যদি এখন আমার জিহ্বাটা নষ্ট করে দেয়, আল্লাহর কসম করে বলি, আমার মুখ দিয়ে আর কথা বলার সুযোগ থাকবে না। আমার কথা বলার যদি শক্তি থাকে,
আল্লাহ যদি আপনাকে আপনার কানটা নষ্ট করে দেয়, শ্রবণ শক্তি যদি নষ্ট করে দেয়, পৃথিবীর কোনো মেশিন দিয়ে আপনার কান আর ঠিক করতে পারবেন না, আপনি কারো কথাই বুঝতে পারবেন না। কথা যে না বুঝে সে বুঝে কথার মর্ম কি, আর কথা যে বলতে পারে না সেই বুঝে কথা বলার গুরুত্ব কি। বলুন, কথার দাম কত আর শোনার দাম কত? আপনাকে যদি বলা হয় আপনাকে এই মসজিদ পরিপূর্ণ টাকা আপনাকে দেওয়া হবে, কিন্তু বিনিময়ে আপনার জিহবা কাটা হবে, আপনি দিবেন? কখনোই না। আপনাকে যদি বলা হয় যে আপনাকে 1000 বিঘা জমি লিখে দেওয়া হবে, মনে করুন আপনাকে 100 কোটি টাকা দেওয়া হবে, বিনিময়ে আপনার জিহবাটা নেওয়া হবে, আপনি দিবেন? দিবেন কি? এ তো আপনার মূল্য কত আপনি দেখুন তো, আপনার মূল্য কত বেশি, আপনার দাম কত আপনি জানেন? আপনার পকেটে টাকা নাই, আপনি আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির দাম কত বেশি আজকে প্রমাণ হবে। আজকে প্রমাণ হবে। আপনার পকেটে কোনো টাকা নাই, আপনার গায়ে স্বর্ণের জামা নাই, আপনার গায়ে স্বর্ণের কোনো পোশাক নাই, কিন্তু আপনি সবকিছুর চাইতে দামি। এই পৃথিবীর কোনো জিনিসের সম্পদের বিনিময়ে আপনাকে কিনা সম্ভব না। আপনি আল্লাহর সৃষ্টি, আপনার দাম এত বেশি। এখন দেখুন, আপনার জিহবাটা আপনি 100 কোটি টাকা দিয়ে দেন না, তাহলে জিহবার দাম কত চিন্তা করেন তো। আপনাকে যদি বলা হয় যে আপনাকে মনে করুন 100 কোটি তো দূরের কথা, 1000 কোটি টাকা দেওয়া হবে, বিনিময়ে আপনার 2 চোখ নিয়ে নেওয়া হবে, আপনি দিবেন? কখনোই দিবেন না। তাহলে আপনার 2 চোখের দাম কত একবার চিন্তা করেন, খুব ভাবেন, খুব মনোযোগ হয়ে যান। মুরব্বী আপনাকে বলি, ও আমার যুবক ভাই তোমাকে বলি, খেয়াল করো, যদি একটা জিহবার দাম এমন হয়, যদি 2 চোখের দাম এমন হয়, কানের দাম এমন যদি হয়, যদি তোমাকে বলা হয় এই পৃথিবী পরিমাণ সম্পদ দেওয়া হবে, বিনিময়ে তোমার 2 পা কেটে নেওয়া হবে, তুমি দিবা? কেউ দিবে কি কখনো? সহজে কেউ, যার ব্রেন আছে, যার বুদ্ধি আছে, যে বুঝে, সে কখনোই তার 2 পা দিতে চাইবে না। এইভাবে যেগুলো দেওয়া যায়, নেওয়া যায়, এগুলো হয়তো গেল, কিন্তু এমন কিছু আল্লাহ তাআলা জিনিস দিয়েছে যেটা কখনোই সম্ভব না। আপনার যে জ্ঞান আছে, আরেকজনকে সেই জ্ঞান আপনি বিনিময় করে দিতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। এটার কোনো ট্রান্সফার, কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। ব্রেনটা নিয়ে আরেক জায়গায় সেট করবে, এই ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই। রক্ত দিতে পারে, কিন্তু ব্রেন দেওয়া সম্ভব নয়। এমনকি রগ, আপনার শরীরের একটা রগ নষ্ট হয়েছে, মনে করুন ডান সাইডের একটা রগ নষ্ট হয়ে গেছে, যে রগের কারণে আপনার ডান হাত এবং পা প্যারালাইসিস, স্ট্রোক হয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো, একমাত্র আল্লাহ যদি সুস্থ না করে, যদি এরকম কোনো একটা রগ নষ্ট, নার্ভ নষ্ট হয়ে যায়, তাহলে এইটা আর কোনো নেওয়ার কোনো সুযোগ নাই। দাঁত লাগানো যায়, চোখ ইচ্ছা করলে একটা চোখ থেকে আরেকটা চোখ ট্রান্সফার করা যায়, কিছু বিষয় আছে যেটা আপনি পারবেন না। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন তাহলে আপনার দাম কত বেশি। এই আপনার এই শরীরের দুনিয়াবী জীবনের দাম এত বেশি, কত বেশি একবার ভাবুন। এরপরেও যদি আপনি আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর যদি ইবাদত না করেন, আল্লাহর তাওহীদ যদি না মেনে নেন, এবং আল্লাহ নবীর সুন্নাহ যদি না মেনে চলেন, তাহলে আপনার এই জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, আপনার জীবনের কোনো দাম নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের জীবন এবং মরণ দিয়েছি ভালো আমল পরীক্ষা করার জন্য। তার মানে আপনার জীবনের মূল্য নাই যদি আপনি ভালো আমল না করেন, ভালো আমল কোয়ালিটি সম্পূর্ণ যদি আপনি আমল না করেন, আপনার জীবনের কোনো মূল্য নাই। আপনার জীবনের সবচাইতে বড় মূল্যবান জিনিস হচ্ছে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদ মেনে নেওয়া। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ হচ্ছে তাওহীদ। জান্নাত, বিনিময় হচ্ছে জান্নাত। দুনিয়ার মধ্যে সবচাইতে পচা, জঘন্য, এই দুনিয়ার মধ্যে সবচাইতে কম মূল্য, এই দুনিয়ার মধ্যে সবচাইতে দাম কম, তা হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ। এর কোনো দাম নাই, মূল্য নাই। যদিও এই দুনিয়ায় আছে, কিন্তু কোনো মূল্য নাই, একদিক দিয়ে কোনো মূল্য নাই। ও ভাই, যে টাকার জন্য ভাই ভাইকে সম্পর্ক নষ্ট করে, যে টাকার জন্য নিজের পিতামাতা, আত্মীয় স্বজন বিপরীত হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, এই টাকা পয়সা তার জন্য কম দামের কোনো দাম নাই। সবচেয়ে দামি জিনিস হচ্ছে তাওহীদ। কারণ এই জীবন তো সাময়িক জীবন, কয় ঘন্টার জন্য, এই জীবনের কোনো মূল্য আছে?
এর পরের জীবনে বা ইহলৌকিক জীবনের অনেক পার্থক্য ছিল, অনেক বোঝার ছিল, যেহেতু আমার টাইম শেষ।